আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে টিস্যু। এখন টিস্যু জিনিসটা কি? আমরা ওই যে কালকে যখন বেসিকটা পড়াইছিলাম তখন আমি বলেছিলাম যে টিস্যু হচ্ছে একটা কলা। ঠিক আছে, টিস্যুর বাংলা হচ্ছে কি? কলা। এটা কি কলা জিনিসটা কি? এটা হচ্ছে আমরা যে খাই সেই কলা নাকি? সেই কলা না, কিন্তু আমাদের যে বিভিন্ন পেশি রয়েছে এবং বিভিন্ন আমাদের এই টিস্যুর মধ্যে আমাদের কয়েকটা টিস্যু ভাগ রয়েছে। তো এই সম্বন্ধে আমরা যখন টিস্যুর ডেফিনেশনটা পড়বো তখন আমরা আরো ভালো জানতে পারবো টিস্যু কি, সংজ্ঞাটা যখন জানবো তখন আমরা ভালো জানতে পারবো। দেখেন, প্রথমেই অ্যান ইন্ট্রোডাকশন টু টিস্যু, মানে এই টিস্যু সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এখন দেখেন, প্রথমে কিছু প্রশ্ন দিয়ে দিছে প্রশ্ন আকারে। দেখেন, ডিফাইন টিস্যু, হোয়াট ইজ বেসিক টিস্যু, হোয়াট ইজ টিস্যু, ক্লাসিফাই টিস্যু উইথ এক্সাম্পল, ক্লাসিফাই টিস্যু, ক্লাসিফাই বেসিক টিস্যু, মেনশন দ্য ডিফারেন্ট টাইপ অফ টিস্যু, শর্ট নোট অন টিস্যু, হোয়াট আর দ্য ফাংশন অফ টিস্যু। মানে বিভিন্ন রকমের আপনার প্রশ্ন হয়ে থাকবে। কিন্তু আমি যেটা পড়াইতেছি এটা কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু আপনাদের পরীক্ষাতে থাকবে। ঠিক আছে, এই প্রশ্নটা আপনাদের পরীক্ষায় যে বিভিন্ন সালের প্রশ্নগুলো যদি দেখেন সেখানে এই প্রশ্নগুলো আছে। দেখেন, প্রথমে আমরা জানবো কি হোয়াট ইজ টিস্যু বা ডিফাইন টিস্যু। টিস্যু কাকে বলে? দেখেন, ডেফিনেশন অফ টিস্যু, গ্রুপ অফ স্পেশালাইজড সেল দ্যাট আর সিমিলার। আচ্ছা, দেখেন টিস্যু কি? ডিফাইন টিস্যু, ডেফিনেশন অফ টিস্যু, group of specialized cell that are similar in structure and perform a common or related function are called tissue. টিস্যু কি? যেসব বিশেষায়িত কোষ গঠনগতভাবে একই রকম এবং নির্দিষ্ট বা সম্পর্কিত কাজ সম্পাদন করে থাকে তাকে টিস্যু বলে। মানে যেসব বিশেষায়িত কোষ, মানে কিছু স্পেশালাইজড, মানে কি স্পেশালাইজড মানে কি বিশেষায়িত কোষ, যেটা কি করবে গঠনগতভাবে, স্ট্রাকচার অ্যান্ড পারফর্ম, গঠনগতভাবে একই রকম এবং নির্দিষ্ট, কমন রিলেটেড, নির্দিষ্ট বা সম্পর্কিত কাজ সম্পাদন করে তাকে টিস্যু বলে। এখন আমরা যখন ক্লাসিফিকেশনে দেবো, দেখেন ক্লাসিফাই টিস্যু, ক্লাসিফাই টিস্যু, বেসিক টিস্যু, মানে ক্লাসিফাই টিস্যু যে কথা, ক্লাসিফাই বেসিক টিস্যু একই কথা। প্রশ্ন দুই রকমই হতে পারে, যেটাই আসুক না কেন এটাই হবে। দেখেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, ক্লাসিফাই অফ টিস্যু, টিস্যুকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দেখেন, দেয়ার আর 4 বেসিক টাইপ অফ টিস্যু, মানে টিস্যুকে 4টা বেসিক টাইপে ভাগ করা হয়েছে। একটা কি ইপিথেলিয়াল টিস্যু। ইপিথেলিয়াল টিস্যু কি? এর বাংলা কি? ইপিথেলিয়াল টিস্যুর বাংলা হচ্ছে কি আবরণী টিস্যু, মানে আবরণী কলা। আছে কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কি? সংযোগ কলা, সংযোগ টিস্যু বা যোজক টিস্যু। মাসকুলার টিস্যু মানে কি? মাসকুলার টিস্যু হচ্ছে কি আমাদের যে মাংসপেশি রয়েছে সেগুলো যে টিস্যু রয়েছে সেগুলা। আচ্ছা, নার্ভাস টিস্যু মানে কি? আমাদের স্নায়ু টিস্যু, আমাদের শরীরের স্নায়ু টিস্যু যে রয়েছে সেগুলোই বোঝানো হয়েছে এখানে। তাহলে আমরা টিস্যুর ডেফিনেশন জানলাম। টিস্যুর ডেফিনেশন কি? গ্রুপ অফ স্পেশালাইজড সেল দ্যাট আর সিমিলার ইন স্ট্রাকচার অ্যান্ড পারফর্ম এ কমন অর রিলেটেড ফাংশন আর কল টিস্যু। এটার বাংলা কি? গ্রুপ অফ স্পেশালাইজড সেল, যেসব বিশেষায়িত কোষ গঠনগতভাবে একই রকম এবং বিভিন্ন এবং নির্দিষ্ট বা সম্পর্কিত কাজ সম্পাদন করে তাকে টিস্যু বলে। আচ্ছা, টিস্যু আমরা পড়লাম, টিস্যু আমরা ডেফিনেশন জানলাম। এখন ক্লাসিফাই টিস্যু, টিস্যু মানে টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ক্লাসিফাই টিস্যু, টাইপ অফ টিস্যু, ক্লাসিফাই বেসিক টিস্যু, কথা একটাই, যেটা আসুক না কেন আপনার এটাই দিয়ে দিলে আপনার হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। দেখেন, দেয়ার আর 4 টাইপ অফ টিস্যু। একটা কি ইপিথেলিয়াল টিস্যু, মানে কি আবরণী বা ইপিথেলিয়াম, যেটা বলেন আবরণী টিস্যু। আর হচ্ছে কানেকটিভ টিস্যু মানে কি সংযোগ টিস্যু বা যোজক টিস্যু। মাসকুলার টিস্যু মানে কি আমাদের যে মাংসপেশি রয়েছে সেই টিস্যুটা, ওটাই হচ্ছে ওটা। আর নার্ভাস টিস্যু হচ্ছে কি আমাদের স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা। ঠিক আছে, আপনারা বুঝতে পারতেছেন কথা? কথা বুঝতে পারতেছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। আর রেসপন্স করবেন। কথা না বুঝতে পারলে আমাকে বলবেন যে বুঝতে পারতেছি না।
আচ্ছা, আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে টিস্যু এবং টিস্যুর ক্লাসিফাই, এখানে আপনাদের বুঝতে কোনো প্রবলেম আছে? জানান আমাকে দ্রুত। না ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, দেখেন এখন আমরা পড়বো কি, হঠাৎ দ্য ফাংশন অফ টিস্যু। এখন টিস্যুর ডিফিনেশন জানলাম, আমরা টিস্যুর ক্লাসিফিকেশন জানলাম। এখন কি টিস্যুর ফাংশন, মানে টিস্যুর কাজ কি, আমাদের টিস্যু কি কাজ করে, আমাদের দেহে কি কি কাজ করে সেটা জানবো। যেহেতু আমরা ক্লাসিফিকেশনে পড়েছি টিস্যু 4 প্রকার, ওই 4 প্রকার যে টিস্যু বলেছি প্রত্যেকটা টিস্যুর আলাদাভাবেই আমরা ডেফিনেশনগুলো জানার চেষ্টা করবো, যাতে করে আমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। আচ্ছা, কি পড়লাম আমরা? টিস্যুর ডেফিনেশন শেষ করছি, টিস্যুর ক্লাসিফিকেশন শেষ করছি। এখন কি টিস্যুর ফাংশন। যেহেতু আমরা ক্লাসিফিকেশনে টিস্যুর 4টা টাইপ পড়ছি, ইপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু এবং নার্ভাস টিস্যু। আচ্ছা, এখন ফাংশন অফ টিস্যু মানে টিস্যুর কাজ কি দেখেন। ইপিথেলিয়াল টিস্যু 1 নম্বর স্টেপ হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু। ইপিথেলিয়াল টিস্যুর কাজ কি? ইপিথেলিয়াল টিস্যু হ্যাভ দ্য ফলোয়িং প্রিন্সিপাল ফাংশন। প্রিন্সিপাল মানে কি জানেন? প্রিন্সিপাল মানে হচ্ছে কি আপনার যে প্রধান মেইন ফাংশন, প্রধান ফাংশন। দেখেন আপনার কলেজের, আপনি যে কলেজে পড়েন সেই কলেজের প্রিন্সিপাল যে রয়েছে, ঠিক আছে, ওই প্রিন্সিপাল কি কাজ করে? তিনি একজন প্রধান অধ্যক্ষ, মানে কি প্রধান, তার থেকে হচ্ছে সব ক্লাসের যে দায়িত্ব আছে বা প্রত্যেক স্যার ম্যাডামরা যা আছে আপনাদের যে ক্লাস নেয় তার আন্ডারে কিন্তু হচ্ছে ক্লাসগুলো প্রদান করে থাকে। যাই হোক, সেটাই হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি মেইন যে একটা কার্যালয় যদি খেয়াল করেন, ওই জায়গায় যদি একটা প্রতিষ্ঠান দেখেন, প্রিন্সিপালের কি কাজ সেই হচ্ছে ওই ওই অনুসারে দেখেন এই প্রিন্সিপাল মানে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে, সেজন্য এখানে প্রিন্সিপাল বলা হয়েছে। দেখেন প্রিন্সিপাল ফাংশন মানে গুরুত্বপূর্ণ ফাংশন। 1 নম্বর স্টেপে দেখছেন কভারিং। কভারিং মানে কি? ইপিথেলিয়াল টিস্যু আমাদের কী হিসাবে কাজ করবে? কভারিং হিসাবে। এখন কিসের কভারিং হিসাবে কাজ করবে? আমাদের দেহের যে কভার আছে, ঠিক আছে, কভার মানে কি আমাদের যে স্কিন রয়েছে, ইপিথেলিয়াল টিস্যু আমাদের স্কিন, ত্বক যে রয়েছে, এই ত্বকে আমাদের কি ইপিথেলিয়াল টিস্যুটা রয়েছে, ত্বক। তারপর যে লাইনিং অ্যান্ড প্রোটেক্টিং সারফেস মানে কি আমাদের যে যে আপনার শরীরে যে প্রোটেক্ট দিয়ে রাখতেছে, কি প্রোটেক্ট দিয়ে রাখতেছে আপনার শরীরে? আপনার শরীরে কি চামড়া, আমাদের চামড়া রয়েছে আপনাদের সারা দেহে আবৃত করে রাখছে না, প্রোটেক্ট দিয়ে রাখছে না। তাছাড়া হচ্ছে সহজে কি আপনার সব কিছু মানে আপনাদের দেহের মধ্যে যেতে পারতেছে না, সেজন্য হচ্ছে কি আমাদের এটা বলা যায় কভারিং, লাইনিং অ্যান্ড প্রোটেক্টিং সারফেস। বুঝতে পারতেছেন কথা, আমার কথা? আচ্ছা, কভারিং, লাইনিং অ্যান্ড প্রোটেক্টিং সারফেস, যেটা বললাম আমি আবরণ। ইপিথেলিয়াল টিস্যু কিসের কাজ করবে? আমাদের আবরণী টিস্যু। যেহেতু আমরা বলছিলাম যে ইপিথেলিয়াল টিস্যুর বাংলা হচ্ছে কি আবরণী কলা বা আবরণী টিস্যু, সেজন্য কি কভারিং মানে আমাদের আবরণ হিসেবে কাজ করবে, এবং প্রোটেক্টিং সারফেস আমাদের প্রোটেক্ট, দেহের প্রোটেক্টর হিসাবে কাজ করবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, টিস্যুগুলা বললেন না যে টিস্যুগুলা শরীরের কোন কোন জায়গায় থাকে, এটা যদি একটু বলে দিতেন কোন টিস্যুটা কোন হ্যাঁ শরীরে। হ্যাঁ হ্যাঁ এই যে মেন পয়েন্টে আসছেন আপনি, আমি বুঝে দিচ্ছি। দেখেন টিস্যু, টিস্যু ইপিথেলিয়াল টিস্যু কোথায় থাকে? আপনার প্রশ্ন তো এটা, ইপিথেলিয়াল টিস্যু আমাদের কোথায় থাকে? দেখেন ইপিথেলিয়াল টিস্যু মূলত থাকবে, দেখেন এই যে কভারিং, কভারিং আমাদের চামড়া আছে না, স্কিন আছে না, স্কিনে আমাদের ইপিথেলিয়াল টিস্যু আছে, ঠিক আছে, স্কিনে। এবং হচ্ছে আমাদের কি ইপিডার্মিস, আমাদের চামড়ার হচ্ছে 6টা লেয়ার আছে, ঠিক আছে। আমরা তখন ওই লেয়ারগুলো পড়বো তখন আরও ভালো জানতে পারবো। আপনি শুধু মনে রাখেন যে ইপিথেলিয়াল টিস্যু আমাদের কি কি কাজ করে। আমাদের কভারিং মানে দেহের যে আবরণ আছে, আবরণ হিসাবে মানে স্কিন আছে, সেটা হিসাবে কাজ করে, এবং হচ্ছে কি প্রোটেক্টিং সারফেস, এবং আমাদের যে দেহের একটা আবরণকে প্রোটেকশন দিয়ে রাখতেছে, মানে আমাদের ভিতরে যে অঙ্গগুলো আছে অঙ্গগুলোকে যে প্রোটেকশন দিয়ে রাখতেছে, সেটা হচ্ছে আমাদের ইপিথেলিয়াল টিস্যুর কাজ। দেখেন 2 নম্বর স্টেজে দেখেন অ্যাবজর্পশন, ইন্টেস্টাইনাল লাইনিং। দেখেন অ্যাবজর্পশন কি? আমাদের যে খাবারগুলো খাচ্ছেন, আপনি খাবারগুলো খাচ্ছেন, খাবারগুলো যে হজম করতেছেন, সেটা কিন্তু ইপিথেলিয়াল টিস্যু কাজ করতেছে, ইন্টেস্টাইনাল লাইনিং, ঠিক আছে। টিস্যুগুলো যে নাড়িভুড়ির যে কাজ করতেছে, সেটাও কিন্তু আমাদের ইপিথেলিয়াল টিস্যুর একটা কাজ। তারপর কি সেক্রেশন, সেক্রেশন কি মানে নির্গত করে, কি কি নির্গত করে? প্যারেনকাইমাল সেল অফ গ্ল্যান্ড। এবং
কিছু গ্ল্যান্ড রয়েছে, মানে গ্রন্থি, গ্ল্যান্ডের বাংলা হচ্ছে কি গ্রন্থি। আমাদের শরীরে কিছু গ্রন্থি রয়েছে, সেগুলো কি প্যারেনকাইমাল নামে হচ্ছে আমাদের কিছু গ্রন্থি রয়েছে, সেগুলো গ্ল্যান্ড কি নিঃসরণ করে। বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারতেছেন আমার কথা? ভাই আরেকবার একটু বলেন। আচ্ছা, ইপিথিলিয়াল টিস্যু, ইপিথিলিয়াল টিস্যু আমরা পড়ছিলাম কি আবরণী কলা। ইপিথিলিয়াল মানে হচ্ছে আবরণী, টিস্যু মানে হচ্ছে কলা। আচ্ছা, আবরণী কলা যদি হয় তাহলে আমাদের যে ইপিথিলিয়াল টিস্যুর ফাংশনে যা বলা হয়েছে, যে দেখেন ইপিথেলিয়াল টিস্যুর ফাংশনে বলা হয়েছে যে যে কভারিং, মানে ইপিথেলিয়ালের আবরণী কলা আমাদের কি কি কোন জায়গায় কাজ করে? কভারিং, লাইনিং অ্যান্ড প্রোটেক্টিং সারফেস, মানে আমাদের যে স্কিন রয়েছে আমাদের দেহের কভারিং হিসাবে কাজ করতেছে না ওটা? দেখেন আপনি চামড়া আপনার কি কাজ করতেছে? কভারিং হিসাবে কাজ করতেছে। আপনার ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, অঙ্গগুলো রয়েছে, হাড় হাড্ডিগুলো রয়েছে, সেগুলো কিন্তু আবৃত করে রাখছে। ঠিক আছে, সেটা হচ্ছে আবৃত করে রাখছে বিধায় এটা হচ্ছে ইপিথেলিয়াল টিস্যুর কাজ। তারপরে অ্যাবজর্পশন কি? অ্যাবজর্পশনের বাংলা হচ্ছে কি? অ্যাবজর্পশনের বাংলা হচ্ছে কি শোষণ। মানে আপনি ইন্টেস্টাইনাল, এক্সাম্পল দিচ্ছে ইন্টেস্টাইনাল লাইনিং, মানে কি? মানে হচ্ছে আপনি যে খাবার খাচ্ছেন, খাবারগুলো যে খাচ্ছেন, এই খাবারগুলো একটা পর্যায়ে যা শোষণ হচ্ছে, মানে আপনার পুষ্টিকর খাবার যেগুলো, পুষ্টিকর খাবারগুলো যেগুলো খাচ্ছেন, ঠিক আছে, এই পুষ্টিকর খাবারগুলো এক জায়গায় শোষিত হচ্ছে এবং আপনার খাবারগুলো যেহেতু দরকার নাই, যেগুলো দরকার নাই সেগুলো আমাদের ফাঁসেস আকারে বা স্টোর আকারে আমাদের বের হয়ে যাচ্ছে, মানে নির্গত হয়ে যাচ্ছে। এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? কে জি ভাই। কে প্রশ্ন করছেন? বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখন কি বললাম? 2 নাম্বার, কানেকটিভ টিস্যু হ্যাভ দ্য ফলোয়িং মেজর ফাংশন। মূলত একই জিনিস দ্বারা মেজর আর হচ্ছে প্রিন্সিপাল। মেজর মানে কি? মেজর মানে একটা বড় আর কি জিনিস বোঝাইছে, গুরুত্বপূর্ণ যেটা, ওটাই মেজর। আচ্ছা, মেজর ফাংশন কি? দেখবেন একটা বাইন্ডিং, কানেকটিভ টিস্যুর কাছে। কানেকটিভ টিস্যু কি বলছিলাম? কানেকটিভ টিস্যুর বাংলা বলছিলাম কি যোজক টিস্যু বা সংযোগ টিস্যু। দেখেন এর কাজ কি? বাইন্ডিং, সাপোর্ট অ্যান্ড প্রোটেকশন অফ টিস্যু অ্যান্ড অর্গান। এটা কি করবে? আমাদের কি বাইন্ডিং মানে কি? কানেকটিভ মানে কানেকটিভ মানে বুঝতে পারতেছেন কি? একটা আরেকটার সাথে সংযুক্ত আছে। ঠিক আছে, এই টিস্যুগুলো কি আমাদের একটা আরেকটার সাথে সংযুক্ত আছে বিধায় আমরা হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের সঠিক মতো আছে। ঠিক আছে, সঠিক মতো যার যার জায়গায় অবস্থান করতে পারতেছে। তারপর কি? ট্রান্সপোর্ট হিসেবে কাজ করে, মানে সঞ্চালন হিসাবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালন হিসাবে কাজ করতে। এবং হচ্ছে কি আপনার ইনসুলেশন কি? তাপ নিরোধক। ঠিক আছে, ইনসুলেশন কি? তাপ নিরোধক হিসাবে কাজ করে। এবং স্টোরেজ অফ এনার্জি, এই কানেকটিভ টিস্যু কি মেইন ফাংশন? স্টোরেজ অফ এনার্জি। আপনার শরীরের যে আপনি যে শরীরে যে একটা শক্তি পাচ্ছেন, ঠিক আছে, এই শক্তিগুলো এই কানেকটিভ টিস্যু জমা রাখে বিধায় হচ্ছে আপনি শক্তিগুলো প্রয়োগ করতে পারেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যুর কাজ। তারপর দেখেন মাসকুলার টিস্যু হ্যাভ দ্য ফলোয়িং মেজর ফাংশন। মাসকুলার টিস্যুর কাজ কি? মাসকুলার টিস্যু আপনি বুঝতেই পারতেছেন। মাসকুলার মানে কি? আমি যখন ওই যে আপনার বেসিক পড়াইছিলাম তখন ওখানে মাস বলছিলাম। মাস মানে কি? মানে মাসেল, আমাদের শরীরে যে মাসেল মানে মাংসপেশি। মাসেলের বাংলা কি? মাংসপেশি। মাংসপেশি আমাদের কি কি কাজ, মাংসপেশির টিস্যুগুলো রয়েছে সেগুলো আমাদের কি কি কাজে লাগে বা সেটা কি কাজ করে সেটা সম্পর্কে আমরা জানবো। দেখেন তাহলে মাংসপেশি আমাদের কি কি কাজ করে। দেখেন স্ট্রং কন্ট্রাকশন মানে কি? আপনার মাংসপেশিগুলো আপনার হাড় হাড্ডি যে রয়েছে এই হাড় হাড্ডির চারপাশে শক্ত করে ধরে আছে, যার কারণে আপনি শক্তি পাচ্ছেন, আপনি মুভমেন্ট করতে পারতেছেন। ঠিক আছে, সেটাই বলা হয়েছে স্ট্রং কন্ট্রাকশন, মানে চাপে ধরে আছে। এবং বডি মুভমেন্ট, আপনি যে বডি যে চলাফেরা করতে পারতেছেন। আপনার শরীরে যদি খালি হাড্ডি থাকলো, আর যদি আপনার শরীরে শুধু হাড্ডি থাকতো, আপনি কি চলাফেরা করতে পারতেন না? কারণ কি? আপনার শরীরে সাপোজ শুধু আপনি হাড্ডি, আপনার শরীরে মাংস নাই, তাহলে আপনি কিভাবে চলাচল করবেন?
দেখবেন যে হচ্ছে আপনার যে হাড্ডির যে জয়েন্টগুলো রয়েছে, আমাদের যে জয়েন্টগুলো রয়েছে, এই জয়েন্টগুলোর মাঝখানেও কিন্তু মাংস আছে, মাংসপেশি রয়েছে, এবং হচ্ছে টেন্ডন রয়েছে, লিগামেন্ট রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের ধরে আছে বিধায় আমরা হচ্ছে ঠিক মতো বডিগুলো মুভমেন্ট করতে পেতেছি, মানে নাড়াচাড়া করতে পেতেছি, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পেতেছি। সেটা হচ্ছে কি মাসকুলার টিস্যুর কাজ। তারপর দেখেন স্নায়ু টিস্যু হ্যাজ ফ্লোয়িং দ্য মেইন ফাংশন। স্নায়ু টিস্যুর মেইন ফাংশন কি? ট্রান্সপোর্ট অফ নার্ভ ইম্পালস। আমাদের শরীরে অসংখ্য নার্ভ রয়েছে, মানে অসংখ্য স্নায়ু কোষ রয়েছে, সেগুলোর কাজ কি? সেগুলো দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের কি স্নায়ুগুলো মানে কি ইম্পালস করা, মানে পাঠিয়ে দেওয়া। সেটা কেমন? সাপোজ ধরেন হচ্ছে যে আমি কালকে একটা উদাহরণ দিয়েছিলাম আপনাকে। সাপোজ হচ্ছে আপনার এক জায়গায় হচ্ছে আহ, মানে ব্যথা পাইছেন, মানে পেইন হচ্ছে এক জায়গায় লেগে বা কেটে গেছে, বা হচ্ছে আপনার ব্যথা পাইছেন, তারপরে হচ্ছে আপনার ওই জায়গায় পেইন হচ্ছে অনেক। আপনি কিন্তু বুঝতে পারতেছেন আপনার কোথায় পেইন হচ্ছে, আপনার কোথায় কেটে গেছে, আপনি কিন্তু বুঝতে পারতেছেন। এগুলো আপনার ব্রেইনকে সিগন্যাল দিতেছে। ওর ব্রেইনই মূলত হচ্ছে স্নায়ু, ওখান থেকে হচ্ছে পুরো ব্রেইনের একটা পার্ট রয়েছে, সেখান থেকে হচ্ছে সারা দেহে স্নায়ুগুলো আমাদের কি ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো ওইখানে আপনার সিগন্যাল যাওয়ার পরে আপনি বুঝতে পারতেছেন না আমার এখানে হচ্ছে আমি ব্যথা পাচ্ছি বা আমার এখানে কেটে গেছে। এটা বুঝার যে একটা ধারণ ক্ষমতা, আপনি যে বুঝতে পারতেছেন, মানে গরম ঠান্ডা শীত অনুভব করতে পারতেছেন এই নার্ভাস টিস্যুর কারণেই। বুঝতে পারছেন? জি ভাইয়া। সোজা কথা, নার্ভাস টিস্যুর কাজ হচ্ছে কি আপনি গরম ঠান্ডা এবং রোদ বৃষ্টি যেটাই হোক অনুভব যে করতে পারতেছেন, সেটা হচ্ছে মূলত নার্ভাস টিস্যুর কাজ। আমি একটু সংক্ষেপে একটু বিবরণ দিই এখন। দেখেন, সম্পর্কে বিবরণ দিতে গেলে টিস্যু কাকে বলে, টিস্যুর ডেফিনেশন আমরা শেষ করছি। এখন টিস্যু কি? ক্লাসিফিকেশন অফ টিস্যু। টিস্যু কয় ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। এটা কি? ইপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু। ওই 4 ভাগেই আমরা হচ্ছে ওই 4টেরই আমরা ফাংশন জানবো, মানে কাজ জানবো। 4টার কাজ কি? দেখেন, ফাংশন অফ টিস্যু। ইপিথেলিয়াল টিস্যু, ইপিথেলিয়াল টিস্যুর কাজ কি? কভারিং। সোজা কথা, আমাদের যে দেহের যে কভারিং আছে, এই কভারিং হিসাবে কাজ করবে, মানে প্রোটেক্টিং হিসাবে কাজ করবে। এবং অ্যাবজর্পশন, আমরা যে খাবার খাই, এই খাবার শোষক হিসাবে কাজ করবে, শোষণ হিসাবে কাজ করবে। এবং সেক্রেশন, এবং আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্যারেনকাইমাল সেল রয়েছে, সেই সেলগুলো আমাদের শরীরে কিছু গ্ল্যান্ড উৎপন্ন করবে ইপিথেলিয়াল টিস্যুর মাধ্যমে। ইপিথেলিয়াল টিস্যুর মধ্যে যেমন একটা গ্ল্যান্ডের নাম বলেন, যেমন সোয়েট গ্ল্যান্ড। দেখেন, সোয়েট গ্ল্যান্ড কি? এই যে আমাদের ঘাম রয়েছে না, আমরা যে ঘামি, এই ঘাম কিন্তু একটা গ্ল্যান্ড, ঠিক আছে? এটা কিন্তু আমাদের স্কিন দিয়ে, মানে চামড়া দিয়ে হচ্ছে আমাদের কি হচ্ছে হচ্ছে, মানে সেক্রেশন হচ্ছে, মানে বের হচ্ছে। এই যে আমরা যে পানিগুলো খাই, এত পানি খাই, আমরা যে পানি খাই, আপনারা চিন্তা করতে পারবেন না, আপনি ধরো দিনে যদি 3 লিটার পানি খান, আপনি কি 3 লিটার প্রস্রাব করেন? না, 3 লিটার প্রস্রাব করেন না। এই পানিগুলো যায় কোথায়? এই যে আমি বললাম অ্যাবজর্পশন, আপনার শরীরে যে কিছু শোষণ করে নেয় আপনার শরীর, পুষ্টিকর খাবার খান, ওগুলোর কাজে লাগায়। এবং কিছু আছে সেক্রেশন করে দেয়, মানে হচ্ছে সেক্রেশন করার জায়গা কয়টা? 2টা আছে। একটা হচ্ছে আপনি ইউরিনের মাধ্যমে সেক্রেশন হবে, আর একটা কি আপনার হচ্ছে ঘামের মাধ্যমে সেক্রেশন হবে। এই যে পানিগুলো খান, 2 জায়গাতে সেক্রেশন হয়, একটা ঘামের মাধ্যমে, আর একটা হচ্ছে কি এই যে ইউরিনের মাধ্যমে আপনার পানিগুলো সেক্রেশন হয়। এবং এর মাধ্যমে, এর মধ্যে ওই যে যেগুলো পুষ্টিকর খাবার, সেগুলো তো শোষণ করে নিয়ে নেয়, ঠিক আছে? আচ্ছা, কানেকটিভ টিস্যুর কাজ কি? এটা ট্রান্সপোর্টেশন, মানে তাপ নিরোধক হিসেবে কাজ করবে এবং শক্তি যোগায়। কানেকটিভ টিস্যু কি? আমাদের শক্তি যোগাতে সাহায্য করে। এবং মাসকুলার টিস্যুর কাজ কি? স্ট্রং কন্ট্রাকশন, আমাদের মাসেলগুলোকে শক্তভাবে ধরে আছে সেটা হিসেবে কাজ করে। এবং বডি মুভমেন্ট, আমরা বডি যে মাসকুলার টিস্যু আছে বিদায় আমরা বডিকে ভালোভাবে মুভমেন্ট করতে পারতেছি। এবং নার্ভাস টিস্যু বললাম স্নায়ু কলা। বুঝতে পারছেন? হ্যাঁ। এখন গুরুত্বপূর্ণ নোটটা আপনারা খাতায় লিখে নেন, মানে আপনাদের পরীক্ষায় আসবে এরকম নোটটা আপনি খাতায় লিখে দেন। এই যে একটা এমসিকিউ, কিন্তু এখানে একটা এমসিকিউ আপনি 2-3টা এমসিকিউ আপনি পেয়ে যাবেন। দেখেন, এই যে টিস্যু 4 টাইপ, মানে আপনি দেখবেন যে ক্লাসিফাই টিস্যু বা টাইপ অফ টিস্যু দেওয়ার পরে আপনার অপশন দেওয়া থাকলো, যে ইপিথেলিয়াল টিস্যু দেওয়া থাকলো, কানেকটিভ টিস্যু দেওয়া থাকলো, নার্ভাস টিস্যু দেওয়া থাকলো, আর 2টা হচ্ছে ফলস, অন্য কিছু দিয়ে দিল। ঠিক আছে, অন্য কিছু দিয়ে দিল। এখন হচ্ছে এই যে আপনি যদি এই 4টা স্টেপ মুছতে থাকে, তাহলে হচ্ছে আপনি 4টা দিতে পারবেন, বাকি যে 2টা ফলস দিবে সেগুলো আপনি ফলস ইতিমধ্যেই দাগে দিয়ে আসতে পারবেন। আচ্ছা, কোনো প্রশ্ন আছে এখানে? প্রশ্ন থাকলে বলতে পারেন। না ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি বলে দিচ্ছি। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কি আপনাদের রিটেন পার্টে আসার মতো। ডিফাইন টিস্যু
ক্লাসিফাইড টিস্যু উইথ দেয়ার ফাংশন, ডিফাইন টিস্যু অ্যান্ড ক্লাসিফাইড টিস্যু উইথ দেয়ার ফাংশন। মানে কি, ডিফাইন টিস্যুর ডেফিনেশনটা দিবেন এবং ক্লাসিফাইড চারটা যে টাইপ আছে এবং উইথ দেয়ার মানে তাদের ফাংশন দেবেন, এই যে চারটা আছে এখান থেকে ফাংশনগুলো দিয়ে দিবেন। বুঝতে পারছেন? তাহলে আপনি সম্পূর্ণ মার্ক পাবেন। আচ্ছা, একটা প্রশ্ন আমরা পড়ে ফেলাইছি দেখেন অলরেডি। দেখেন এখন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইপিথিয়াল টিস্যুর মানে কি টিস্যুর ক্লাসিফিকেশন। এটা পরীক্ষাতে আসে, যে আমাদের আগের ব্যাচের পরীক্ষাতে এই প্রশ্নটা আসছিল। দেখেন সেটা হচ্ছে কি ইপিথিলিয়াল টিস্যু, যেটা বললাম কি আবরণী কলা। আবরণী কলাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনি মার্ক আউট করে আপনি এই পিডিএফগুলো দিয়ে দেবো আপনাদের, বুঝতে পারছেন, যাতে করে আপনারা বইয়েতে নোট করতে পারেন। হ্যাঁ বলেন। এই যে টিস্যু পড়ালেন না, যে যেমন এই যে ইপিথেলিয়াম টিস্যু, এটা হচ্ছে স্কিনের টিস্যু, এটা মনে করেন চিনতে পারলাম, কিন্তু বাকি যে তিনটা টিস্যু আছে ওই তিনটা টিস্যু যদি কোনো চিত্র দেখায় একটু দিতেন তাহলে মনে হয় সবচেয়ে ভালো হতো। অবশ্যই দেখাবো, আপনি শুধু নামটা মনে রাখেন, আমি নিজ দিক যাচ্ছি, আপনি চিত্র যে দেখাচ্ছেন, বুঝতে পারছেন? এখন আপনি টিস্যুর ক্লাসিফিকেশনটা আমরা জানি। দেখেন আর আপনি যদি বলেন যে আমরা হচ্ছে ইপিথেলিয়াল টিস্যুর ডেফিনেশন বা ইটা দেখবো, চিত্রটা দেখবো, দেখেন আমরা হচ্ছে ওই সম্বন্ধে আমরা ভালো আরও জিনিস জানতে পারবো নিচের দিকে। আমরা হচ্ছে পরে যাচ্ছি, আমরা ওই স্টেপে, আপনি যে স্টেপ বলছেন ওই স্টেপে যাচ্ছি। দেখেন হ্যাঁ, টিস্যুর ডেফিনেশন পড়ছি, ক্লাসিফিকেশন পড়ছি, ফাংশন পড়ছি, দ্যাটস এনাফ। এখন কি টিস্যুর ক্লাসিফিকেশন পড়বো, ইপিথেলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশন পড়বো। দেখেন ইপিথেলিয়াল টিস্যুকে মূলত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? মূলত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা কি, এটা হচ্ছে কভারিং, আর হলো গ্ল্যান্ডুলার। মানে কি কভারিং মানে কি আবরণ, কভারিং মানে আবরণগতভাবে ভাগ করা হয়েছে, এবং হচ্ছে গ্ল্যান্ডুলার মানে কিছু গ্রন্থি রয়েছে, এই গ্রন্থির মধ্যেও ইপিথেলিয়াল টিস্যু রয়েছে। এখন কভারিং, প্রথমে আমরা কভারিং যেহেতু বললাম, আবরণ বললাম, আবরণের মধ্যে কি রয়েছে? আবরণকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা কি ইউনিলেয়ার আর হচ্ছে কি মাল্টি লেয়ার। ইউনিলেয়ার মানে কি আপনার সিঙ্গেল লেয়ার, মানে তার কাছে একটা লেয়ার রয়েছে শুধু। ইউনিলেয়ার মানে কি একটা লেয়ার। মাল্টি লেয়ার মানে কি অনেকগুলো লেয়ার রয়েছে। ওই যে আমি বলছি, আপনি বেসিক যেগুলো আপনাকে দিয়েছিলাম ওগুলো যদি আপনি পড়েন, এগুলো আপনার কাছে পান্তাভাত মনে হবে। দেখেন ইউনি মানে কি, ইউনি মানে এক, আমরা বেসিকে পড়ে আসছি, ইউনি মানে থাকলেই এক। লেয়ার তো মানে জানেন, লেয়ার মানে আবেদন, বুঝতে পারছেন? আপনি যদি ইউনি মানে জানেন তাহলে লেয়ার মানে তো আপনি জানতেছেনই, লেয়ার মানে কি আবরণ। আর ইউনি মানে কি এক, মানে একটা আবরণ যেটা থাকবে সেটা হচ্ছে ইউনি লেয়ার। আর হচ্ছে মাল্টি যেহেতু পড়ছিলাম আমরা বেসিকে, এই মাল্টি মানে কি অনেকগুলো বা একের অধিক বোঝানো হয়েছে। মাল্টি লেয়ার মানে মানে একের অধিক যে লেয়ারগুলো রয়েছে সেগুলো। এখন ইউনি লেয়ারের মধ্যে কি রয়েছে? সিম্পল আর হচ্ছে লগা সিডু স্ট্রাটিফাইড। এটা কিন্তু বানানটা দেখে নেন, এটা কিন্তু যা অনেকে মানে ভুল করবেন। পি সামনে থাকার পরেও এটা উচ্চারণ হয়েছে কি সিডু স্ট্রাটিফাইড। এটা কি উচ্চারণ? সিডু স্ট্রাটিফাইড। দিয়ে উচ্চারণ করেন তো, আপনারা পারেন কিনা? কেউ একজন উচ্চারণ করেন। সিডিউ স্ট্র্যাটিফাইড। হ্যাঁ, গুড, সিডু স্ট্রাটিফাইড। এটাও আপনারা ভালোভাবে দেখে নিন, বানানটা দেখে নিন, অনেক গুরুত্বপূর্ণ একটা বানান, দেখে নিন। এটা কিন্তু আপনার হচ্ছে যে যখন হচ্ছে আপনাদের আইকিউ, আপনাদের স্যার ম্যাডামরা টেস্ট করে কিনা জানি না, আমাদের স্যার ম্যাডামরা টেস্ট করে, যখন হচ্ছে মানে একটা হয়, প্রতিযোগিতা হয়, তখন হচ্ছে এই বানানগুলো মানে বানানগুলো যা আছে মানে ক্রিটিক্যাল যে বানানগুলো রয়েছে সেগুলো দিয়ে মানে আর কি পরীক্ষা নেওয়ার চেষ্টা করে, যে পোলাবান পড়ছে কীরকম সেগুলো জানার জন্য। আচ্ছা, আমরা কি বলে ইউনিলেয়ার মানে ইউনিলেয়ার মানে কি পড়ছি একটা লেয়ারকে কয়টা ভাগে ভাগ করেছে? দুইটা ভাগে, একটা সিম্পল আর সিধু স্ট্রাটিফাইড। সিম্পল মানে কি সাধারণ। সিম্পলের মধ্যে কি স্কোয়ামাস, কিউবয়েডাল আর ছিল কলামনার কিউবয়েডাল স্কোয়ামাস। এটা মানে এটা নাম, বুঝছেন, এগুলোর কোনো অর্থ হয় না। কলামনার কিউবয়েডাল স্কোয়ামাস এটা আপনার মুখস্থর জিনিস, ঠিক আছে? সিডু স্ট্রাটিড মানে কি আপনার এই একের অধিকও হতে পারে। সিডু স্ট্রাটিড মানে কি, এটার মানে হচ্ছে কি আপনার এক হতে পারে, একের অধিকও হতে পারে, মানে হচ্ছে
হতে পারে মানে মনে হয় আর কি, এরকম জিনিস বোঝানো হয় সিডুস্টাটিফাইড মানে। আচ্ছা, আমরা কি কভারিংয়ের কথা শেষ করে দিলাম। কভারিংয়ের মধ্যে আরেকটা পড়ছিলাম কি, ইউনিলেয়ারটা শেষ করে দিলাম। এখন কি মাল্টি লেয়ার্ড। দেখেন মাল্টি লেয়ার মানে কি বলছিলাম আমরা, মাল্টি লেয়ার মানে কি অনেকগুলো লেয়ার, ওটা মানে একের অধিক লেয়ার। তার মধ্যে রয়েছে কি স্ট্রাটিফাইড আর হচ্ছে ট্রানজিশনাল। স্ট্রাটিফাইড আর হচ্ছে ট্রানজিশনাল। স্ট্রাটিফাইডের মধ্যে কি রয়েছে, ওই যে উপরে যেটা বললাম কলামনার, কিউবয়েডাল আর স্কোয়ামাস। কলামনার, কিউবয়েডাল আর হচ্ছে স্কোয়ামাস। তারপরে রয়েছে কি ট্রানজিশনাল মানে ট্রানজিশনাল মধ্যে কিছু নাই, শুধু ওইটাই। আচ্ছা, আমরা কভারিং শেষ করে দিলাম। এখন কি গ্ল্যান্ডুলার। আমাদের শরীরে কিন্তু গ্রন্থি আছে, অনেকগুলো গ্রন্থি আছে। আপনাদের হচ্ছে যখন হচ্ছে যে এন্ডোক্রাইন সিস্টেম পড়াবো তখন হচ্ছে এই গ্রন্থি সম্পর্কে আরো ভালো জানতে পারবেন। দেখেন গ্ল্যান্ডুলারের মধ্যে কি রয়েছে, এক্সোকাইন গ্ল্যান্ড এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সোকাইন গ্ল্যান্ড আর হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সোকাইন গ্ল্যান্ড কি আমাদের হচ্ছে, এক্সোকাইন গ্ল্যান্ড কি কয়টা ভাগে ভাগ করা হয়েছে, দুইটা, একটা সিম্পল আর হচ্ছে কম্পাউন্ড। সিম্পলের মধ্যে রয়েছে কি টিউবুলার, অ্যালভিওলার বা অ্যাসিওনার, ঠিক আছে। আর হচ্ছে কি টিবো অ্যালভিওলার আর টিবো অ্যাসিওনার। আপনি শুধু আমি বলে রাখি কোনটুকু দেবেন, এই যে এসিনার এটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এসিনার এটা দেওয়ার দরকার নেই, শুধু দেবেন টিউবুলার অ্যালভিওলার আসলে টিবো অ্যালভিওলার। ওয়ার্ড দেওয়া যেহেতু আছে ওখানে আপনার যেটা কমফোর্টেবল মনে হয় আপনি সেটাই দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে সিম্পলের মধ্যে বললাম কি টিউবুলার অ্যালভিওলার আর হচ্ছে টিবো অ্যালভিওলার। আচ্ছা, এখন এক জায়গার মধ্যে আরেকটা রয়েছে কি কম্পাউন্ড। কম্পাউন্ডের মধ্যে রয়েছে কি ওই যে সেম টিউবুলার অ্যালভিওলার আর হচ্ছে টিবো অ্যালভিওলার। আপনি যদি একটা মুখস্থ করেন তারপর দেখবেন অটোমেটিকলি আপনার হয়ে যাচ্ছে। এই দেখেন তারপরে কি এন্ডোকাইন। এন্ডোকাইনের মধ্যে হচ্ছে কিছু এক্সাম্পল আছে এখানে দেওয়া হয় নাই। এন্ডোকাইন গ্ল্যান্ডের আপনি কিছু এক্সাম্পল দিতে পারেন, যেমন হচ্ছে এন্ডোকাইন গ্ল্যান্ডগুলোর মধ্যে কী কী গ্ল্যান্ড রয়েছে, পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড রয়েছে, থাইমাস রয়েছে, তারপর টেস্টিস রয়েছে, ওভারি রয়েছে। তো এগুলোর মধ্যে আপনি যেটা কমফোর্টেবল মনে হয় দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নাই, যেহেতু এখানে দেয় নাই আপনি দিতেও পারেন। যাই হোক, আপনি এটা বুঝতে পারছেন? না বুঝলে বলেন। জি ভাইয়া, বুঝতে পারছি। এটার মধ্যে বোঝার কিছু কিছু নাই। এটা হচ্ছে আরেকটা কথা বলে রাখি, আমরা যে ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসগুলো থেকে আমরা কি কি শিখতে পারলাম, ঠিক আছে, কি কি শিখতে পারলাম এবং কি কি প্রশ্ন মানে আমরা জানছি বা পড়ছি এবং পরীক্ষাত আসে সেগুলো প্রুফ সহ আপনাদের একটা মানে আমি প্রশ্ন দিয়ে দিব। প্রত্যেকটা অধ্যায়ের ভিত্তিক আমি হাতে লেখা মানে যেগুলো প্রশ্ন আপনাদের আর কি পরীক্ষাত আসবে, যেগুলো পড়াচ্ছি এগুলো প্রশ্ন আপনাদের হাতে লিখে দিয়ে দিব। আপনারা শুধু এটা দেখে দেখে নোট করবেন। এই পিডিএফ যেহেতু আপনাদের দিয়েই দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে আমরা কি ইপিথেলিয়াল টিস্যু পড়লাম। এখন কি কানেকটিভ টিস্যু, ঠিক আছে। কানেকটিভ টিস্যু কি, কানেকটিভ টিস্যু যে বললাম যে সংযোগ টিস্যু বা যোজক টিস্যু। এখন দেখেন কানেকটিভ টিস্যু কয়টা ভাগে ভাগ করা আছে, এটা কানেকটিভ টিস্যু প্রপার, আর একটা কি স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে রয়েছে কি লুজ 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 এরিওলার টিস্যু, লুজ এরিওলার কানেকটিভ টিস্যু আর ডেন্স। লুজ মানে কি লুজ এরিওলার কানেকটিভ টিস্যু আর ডেন্স মানে ফাইবার্স কানেকটিভ টিস্যু, আর হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, আর হচ্ছে কি রেটিকুলার টিস্যু। এগুলো আপনার মুখস্থর জিনিস, ঠিক আছে, এগুলো মুখস্থ করতে হবে। এগুলো নাম, এগুলো হচ্ছে ওইভাবে বোঝানোর কিছু নাই, এগুলো নাম। এ কমন প্রশ্ন কিন্তু এই দুইটা প্রশ্ন কিন্তু অনেক কমন, ঠিক আছে। আপনি যদি পড়াগুলো যদি 10 থেকে 15 মিনিট দেখেন দুইটা প্রশ্ন এমনিতেই হয়ে যাবে, ঘুরে ফিরে একই কথা বোঝানো হয়েছে। তারপরে স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর মধ্যে রয়েছে কি কার্টিলেজ। কার্টিলেজ কি কেউ বলতে পারবেন? এনিওয়ান? কার্টিলেজ হচ্ছে আমাদের যে অস্থি মজ্জাগুলো রয়েছে। আচ্ছা, আপনারা যে যে ই আচ্ছা মুরগির মাংস খান না আপনারা, মুরগির মাংসগুলো যে খান ওর মধ্যে যে নরম একটা কুচকুচে যে একটা হাড্ডি থাকে, খাইছেন কখনো? নরম কুচকুচে যে হাড্ডিগুলো থাকে মানে আপনার কি মানে সাদা কালার হয়ে থাকে আর কি, কুচকুচে যে হাড্ডি ওটা রয়েছে কার্টিলেজ, মানে আপনি খাইতে পারেন, চাবায় খাইতে পারেন, সেটা হচ্ছে কার্টিলেজ, অস্থিমজ্জা। তেমনি আমাদের হিউম্যান বডিতেও কিছু কার্টিলেজ আছে, মানে নরম হাড্ডি রয়েছে, নরম হাড্ডি, সোজা কথা নরম হাড্ডি, যেগুলো হচ্ছে সহজে হচ্ছে বাঁকানো যায়, বুঝতে পারছেন?
আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে কোন হাড্ডির কথা বলছি আপনাদের? জি ভাইয়া, নরম হাত। হ্যাঁ হ্যাঁ, নরম হাড্ডি। সেটা হচ্ছে কি কার্টিলেজ। এখন কার্টিলেজ এটা কি অস্থিমজ্জা। এই কার্টিলেজ আবার তিনটা রকমের হয়ে থাকে, একটা হাইলাইন, আর হলো ফাইবার্স, আর হচ্ছে কি ইলাস্টিক। ফাইবার্স কোনটা দেখেন, ফাইবার্স হচ্ছে যে আঁশ জাতীয়, কিছু থাকে আঁশ জাতীয়, ঠিক আছে? ফাইবার্স মানে হচ্ছে আঁশ। কিছু হাড়হাড্ডি থাকে আঁশ জাতীয়, আবার কিছু থাকে আঁশ ছাড়া। আর একটা হচ্ছে কি ইলাস্টিক। ইলাস্টিক কি বলেন তো? ইলাস্টিক এটা তো আপনাদের জানার কথা। ইলাস্টিক কি বলেন তো কেউ? ওই যে মেয়েরা কি জানি পরে ইলাস্টিকের, জি, জানি না ভাই। আচ্ছা, না জানলে সমস্যা নাই, বলে দিচ্ছি। ইলাস্টিক হচ্ছে কি রাবার, চিনেন না রাবার? ইলাস্টিক হচ্ছে রাবার জাতীয় একটা জিনিস, যেটা হচ্ছে কি টানলে বড় হয় এবং ছেড়ে দিলে ছোট হয়। সোজা কথা, ইলাস্টিক হচ্ছে টানলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়, এমন জিনিস আপনি দেখেন। রাবার সাপোজ হচ্ছে রাবার, রাবার কি হয়? টানলে বড় হয়, ছেড়ে দিলে আবার ছোট হয় না? সেটা হচ্ছে ইলাস্টিক। আমার কথাগুলো প্রত্যেকটা মনে রাখবেন। এবার ইলাস্টিক আপনি অনেক জায়গায় পাবেন। স্যার ম্যাডামের জিজ্ঞেস করবো যে ইলাস্টিক মানে কি, তখন আপনি যদি আমার ক্লাসটা ভালোভাবে করে থাকেন, ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে থাকেন, সহজে উত্তর দিতে পারবেন। এবং ফাইবার্স কি, আজ জাতীয় যে কার্টিলেজ আছে সেগুলো ফাইবার্স। ঠিক আছে, আপনি যদি আমার ক্লাসটা ভালোভাবে মনোযোগ দিয়ে করে থাকেন, তাহলে আপনি ইজিলি সব পেরে যাবেন। তার মধ্যে রয়েছে বোন, তারপর হচ্ছে কার্টিলেজ বললাম, তারপরে বোন, ঠিক আছে? আর হচ্ছে ক্যানসেলুলাস, আর হচ্ছে কম্প্যাক্ট। ব্লাড রয়েছে এর মধ্যে, কি ব্লাডও একটা কানেকটিভ টিস্যু। তারপরে কি হেমোপয়েটিক। হেমোপয়েটিক মানে ও যে আমি বলছিলাম, মনে আছে কিনা জানি না, হেমো, হেমো শব্দটা যেখানে থাকবে সেটা হচ্ছে কি ব্লাড নিয়ে আলোচনা। হেমো শব্দটা যেখানে থাকবে সেটা হচ্ছে ব্লাড নিয়ে আলোচনা। আমার যদি বেসিকটা ভালো করে দেখে আসেন, তাহলে সেগুলো এগুলো আপনারা বললাম তো, আপনি যদি বেসিক ওইগুলো পড়ে আসেন ভালোভাবে, তাহলে আপনি এগুলো এমনিতে পেয়ে যাবেন। হেমো শব্দটা আছে তার মানে কি এটা ব্লাডের কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। হেমোপয়েটিক হচ্ছে মাইলয়েড, আর হচ্ছে লিম্ফয়েড। লিম্ফয়েড কি আমাদের শরীরে লিম্ফ আছে, ঠিক আছে? লিম্ফ কি, লিম্ফ হচ্ছে লসিকা। যেমন হচ্ছে আমাদের শরীরে যে দেখবেন লিম্ফ কোথায় কোথায় দেখতে পাই আমরা, লিম্ফ কোথায় কোথায় দেখতে পাই দেখবেন এক্সিলা। এক্সিলা মানে কি, লিম্ফ আমরা কোথায় কোথায় দেখতে পারি? এক্সিলা। এক্সিলা হচ্ছে কি আমাদের বগল যে রয়েছে, বগলের ওইখানে আপনি দেখতে পাবেন যে ছোট ছোট মানে টিউমারের মতো, মানে ওই কাটিল, আমি যেটা আসলে বোঝাতে চাচ্ছি কাটিলের জাতীয় যে জিনিসটা রয়েছে, সেরকম হচ্ছে কয়েকটা জিনিস দেখতে পারবেন। এক্সিলা, তারপরে গ্রোইন, আমাদের যে কোষ রয়েছে সেখানেও আপনি দেখতে পারবেন এগুলো লিম্ফোড। তো লিম্ফেটিক সিস্টেম আমরা যখন পড়বো তখন আপনি এগুলো আরও ভালো বিস্তারিত জানাবো আপনাদের। আচ্ছা, তারপরে রয়েছে কি মাসকুলার টিস্যু। মাসকুলার টিস্যুর মধ্যে কি রয়েছে? স্কেলেটাল মাসেল, স্মথ মাসেল এবং কার্ডিয়াক মাসেল। স্কেলেটাল মাসেল কোনগুলা? স্কেলেটাল মাসেল মানে কি কঙ্কালের সাথে যে মাসেলগুলো জড়িত, সেটা হচ্ছে কি স্কেলেটাল মাসেল, মানে মাংস। এবং হচ্ছে স্মথ মাসেল। স্মথ মাসেল কি, মাসেল মানে তো জানি আমরা মাংস বেশি। স্মথ মানে কি, মানে একদম স্মথ মানে কি, স্মথ মানে তো আপনারা বুঝেন যে সমান একদম প্লেন যে মাসেলগুলো রয়েছে সেটা হচ্ছে স্মথ মাসেল। আর হচ্ছে কি কার্ডিয়াক মাসেল। ও যে আমরা বেসিক পড়ে আসছিলাম, কার্ডিয়াক মানে কি হার্ট, হার্টের আর একটা নাম কি কার্ডিয়াক। তার মানে কি হার্ট যে মাসেলটা তৈরি সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, ঠিক আছে? আর নার্ভাস টিস্যু তো স্নায়ু টিস্যু, ওটা তো আমরা জানিয়ে যাচ্ছি। আচ্ছা, এর মধ্যে কোনো প্রবলেম আছে আপনাদের? প্রবলেম থাকলে জানাতে পারেন। এই দুইটা প্রশ্নই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রবলেম আছে? জি না ভাইয়া। প্রবলেম থাকলে বলবেন, প্রশ্ন করবেন যে এটা বুঝতেছি না। আমি সমস্যা না, আমি আছি আপনাদের সাথে। যত রকমের প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাহলে আগাতে পারি। আমরা কি আগাবো? হ্যাঁ, আগাই যান। আচ্ছা, ঠিক আছে। দেখেন, এখন কি বলবো আমরা? ইপিথেলিয়াল টিস্যু। ইপিথেলিয়াল টিস্যু কাকে বলে? ঠিক আছে, ইপিথেলিয়াল টিস্যু আমরা এখন পড়ব। এপিথেলিয়াল টিস্যু এতক্ষণ আমরা যা পড়লাম, সাধারণ একটা ধারণা দিলাম আপনাদের। সেটা হচ্ছে কি এপিথেলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশন পড়লাম, পড়লাম। এখন যদি শর্ট নোট আসে এপিথেলিয়াল টিস্যুর, ঠিক আছে? টিস্যুর তো এপিথেলিয়াল টিস্যুর তো আমরা ডেফিনেশন পড়ি নাই। আমরা দেখেন এখানে আমরা কিসের ডেফিনেশন পড়ছি?
এখানে আমরা শুধু ডেফিনেশন অফ টিস্যুর পড়ছি। এখন ইপিথেলিয়াল টিস্যু যে 4টা টিস্যু যে আছে ক্লাসিফিকেশন পড়ছি, ওই 4টা টিস্যুর ক্লাসিফিকেশনের মধ্যে একটা টিস্যু হচ্ছে কি ইপিথেলিয়াল টিস্যু। ইপিথেলিয়াল টিস্যু কি দেখেন, epithelial tissue is a tissue in which cells are arranged in continuous sheet in either single or multiple layer with little extracellular material between the cell. Epithelial tissue is a tissue in which cells are arranged in continuous sheet in either single or multiple layer with little extracellular material between the cell. এটার বাংলা বলি আমি, ইপিথেলিয়াল টিস্যু হলো এমন এক ধরনের টিস্যু যেখানে কোষগুলো একক বা একাধিক স্তরে ধারাবাহিকভাবে সাজানো থাকে এবং কোষগুলো মাঝখানে খুব অল্প পরিমাণে এক্সট্রা সেলুলার মেটেরিয়াল থাকে। এক্সট্রা সেলুলার মানে কি, মানে আপনার এক্সট্রা সেলুলার থাকে ইন্টারসেলুলার। এক্সট্রা সেলুলার মানে কি, আপনাদের বহিরাগত যে সেলগুলো রয়েছে, মানে বাহিরের যে সেলগুলো রয়েছে। এক্সট্রা মানে কি, এক্সট্রা মানে কি বাহিরে। এক্সট্রা সেলুলারগুলো যে সেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে আবৃত থাকে। তাহলে ইপিথেলিয়াল টিস্যুর বাংলাটা হচ্ছে কি, ইপিথেলিয়াল টিস্যু হলো এমন এক ধরনের টিস্যু যেখানে কোষগুলো এক বা একাধিক স্তরে ধারাবাহিকভাবে সাজানো থাকে এবং কোষগুলোর মাঝখানে খুব অল্প পরিমাণে এক্সট্রা সেলুলার মেটেরিয়াল থাকে। মেটেরিয়াল মানে কি, একটা এক ধরনের পদার্থ থাকে। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ ইপিথেলিয়াল টিস্যু মানে ইপিথেলিয়াল টিস্যুগুলো কি, ক্যারেক্টারিস্টিক মানে কি, ক্যারেক্টারিস্টিক্স মানে কি বলেন, জানা থাকলে বলেন কেউ, ক্যারেক্টারিস্টিক্স মানে কি? পারবো না। চারিত্রিক গুণাবলী। হ্যাঁ চারিত্রিক গুণাবলী। হ্যাঁ, গুড, বুঝতে পারছেন আপনি। ক্যারেক্টারিস্টিক্স মানে কি, এর চারিত্রিক গুণাবলী। বলে না যে হচ্ছে আমরা, আপনারাই তো বলে থাকেন কথায় ক্যারেক্টার বলে না, আপনাদের ক্যারেক্টার লুজ বলেন, এভাবে বলেন না যে ওর ক্যারেক্টার এরকম, ওর ক্যারেক্টার এরকম থাকে না, সেটাই হচ্ছে, এটা হচ্ছে ক্যারেক্টার। যদি আমি বলি যে হচ্ছে অমকের রহিমের ক্যারেক্টারিস্টিক্স এরকম, মানে কি ওর চরিত্র ওর কীরকম, ওর চরিত্র সম্পর্কে বর্ণনা দিবেন আপনি। তেমনি ইপিথেলিয়াল টিস্যুর ক্যারেক্টার কীরকম, ওর ক্যারেক্টার কীরকম, ওই ভালো না খারাপ না কি, সেগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ ইপিথেলিয়াল টিস্যু, আপনার ইপিথেলিয়াল টিস্যুর চারিত্রিক গুণাবলী সম্পর্কে জানবো। কম্পোস্ট অফ অ্যাগ্রেগেটেড কি, কম্পোস্ট অফ অ্যাগ্রেগেটেড পলিহেড্রাল সেল উইথ ভেরি লিটল এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। ও যে আমি যেটা বললাম, এই যে পলিহেড্রাল একটা সেল আছে, সেটা কি ভেরি মানে লিটল মানে কি, ভেরি লিটল মানে কি একদম ছোট এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের সাথে সংযুক্ত থাকে, সেটা বলা আছে। তারপর ইপিথেলিয়াল সেল আর ভেরিয়েবল র্যাঙ্গিং ফ্রম টেল কলামনার কিউবয়েডাল টু লো স্কোয়ামাস। দেখেন ওই যে আমি এতে এইখানে যে পড়লাম যে কলামনার কিউবয়েডাল স্কোয়ামাস, ঠিক আছে, যে এটা এই জিনিসটা আর কি ওখানে বোঝানো হয়েছে। দেখেন ইপিথেলিয়াল সেলস আর ভেরিয়েবল, এটা অনেকগুলো সেলের সাথে সংযুক্ত, র্যাঙ্গিং ফ্রম দ্য কলামনার কিউবয়েডাল লো স্কোয়ামাস মানে কি, কোন কোন সেলের সাথে সংযুক্ত, কলামনার কিউবয়েডাল এবং স্কোয়ামাস, এই তিনটা সেল নামে একটা সেল রয়েছে, এগুলোর সাথে সংযুক্ত। আচ্ছা, তারপরে দ্য সেল আর আইদার সিঙ্গেল অর মাল্টিপুল লেয়ার মানে কি, আইদার দ্য সেল আর আইদার সিঙ্গেল অর, এটা হচ্ছে এক অথবা, মাল্টিপুল লেয়ার, সিঙ্গেল মানে কি এক অথবা অনেকগুলো লেয়ার, এক অথবা অনেকগুলো লেয়ার। মাল্টিপল, হ্যাঁ বাংলা কি মাল্টিপল, মাল্টিপুল মানে কি, ও যে আমি বলছিলাম এই সিঙ্গেল মানে কি ইউনিসেলুলার, আর ছিল মাল্টিপুল, মাল্টিপুল মানে কি একের অধিক অনেকগুলো লেয়ার থাকবে। ঠিক আছে, মনে রাখবেন ইউনি মানে হচ্ছিল এক মানে সিঙ্গেল, এবং মাল্টিপুল মানে কি অনেকগুলো, বুঝতে পারছেন? মাল্টিপুল মানে কি, সোজা কথা কেউ যদি জিজ্ঞেস করে মাল্টিপুল মানে কি, বোঝা দেবেন অনেকগুলো বোঝানো হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন? মাল্টিপল মানে কি বোঝানো হয়েছে আপনার, অনেকগুলো বোঝানো হয়েছে। অনেক। আচ্ছা, এরপরে দেখেন সেলার আইদার সিঙ্গেল অর এক অথবা অনেকগুলো লেয়ার হুইচ ইউজুয়ালি লাই অর বেসমেন্ট মেমব্রেন,
যে আমাদের যে ওই মেমব্রেন মানে কি, মেমব্রেন মানে পর্দা, আমাদের পর্দার সাথে যে আমাদের যে কিছু লেয়ার ইয়ে আছে, মানে লেয়ার মানে কি, লেয়ার মানে পর্দা, মেমব্রেন মানে হচ্ছে কি পর্দা, ঠিক আছে। এ ভাস্কুলার অ্যাবসেন্ট অফ ব্লাড ভেসেল, এই টিস্যুতে কি এ ভাস্কুলার, মনে রাখবেন ইপিথেলিয়াল টিস্যুতে কোনো ব্লাড ভেসেল নাই, মনে রাখবেন। এমসিকিউ আসতে পারে যে হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু কোন টাইপের টিস্যু, এমসিকিউ আসতে পারে। তখন ধরে এ ভাস্কুলার দিতে পারে, ভাস্কুলার দিতে পারে, তারপরে চলে অন্য আদার্স কিছু দিতে পারে। তখন আপনি কি বুঝতে হবে এ ভাস্কুলার মানে কি, এটাতে কোনো কি নাই, ব্লাড ভেসেল নাই, ঠিক আছে। কেমনে ব্লাড ভেসেল থাকবে, ইপিথেলিয়াল টিস্যু মানে কি আবরণী কলা, চামড়ার মধ্যে কি ব্লাড ভেসেল আছে, আপনার রক্তনালী রয়েছে, রক্তনালীগুলো কোথায় থাকে, চামড়ার নিচে, যে দেখতে পারবেন হচ্ছে রকগুলো রয়েছে না, আপনারা যে রক বলেন আপনি, ভেইন, আর্টারি ভেইন, সেগুলো কোথায় থাকে, চামড়ার নিচে থাকে না। আর চামড়াতে ইপিথেলিয়াল টিস্যু মানে কি চামড়া নিয়ে কভারিং নিয়ে আলোচনা, তার মানে কি ওটাতে কোনো ব্লাড ভেসেল থাকবে না, বুঝতে পারছেন। এই যে জি ভাই। এই যে দেখেন চিত্র, আপনি কে যেন জিজ্ঞেস করছিলেন ইপিথেলিয়াল টিস্যুর চিত্রটা কিরকম, দেখেন এই যে ওই উপরের যে লেয়ারটা দেখতেছেন, মানে নিচেরটা হচ্ছে কি মাংসপেশি, ঠিক আছে, আর উপরেরটা হচ্ছে ওই ইপিথেলিয়াল টিস্যুর যে লেয়ারটা রয়েছে সেটা। দেখেন ক্লাসিফাই টাইপ অফ ইপিথেলিয়াল টিস্যু, ক্লাসিফাই টাইপ অফ ইপিথেলিয়াল টিস্যু, ইপিথেলিয়াল টিস্যুকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কি ক্লাসিফাই টাইপ অফ ইপিথেলিয়াল টিস্যু, ইপিথেলিয়াল টিস্যুকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, এটা কভারিং আর হচ্ছে সেক্রেটরি বা গ্ল্যান্ডুলার। কভারিং, কভারিং তো যেটা বললাম ওই ঘুরে ফিরে একই কথা চলে আসতেছে আমাদের। কভারিং মানে কি আবরণ, সেক্রেটারি মানে কি গ্ল্যান্ডুলার, গ্ল্যান্ডুলার মানে কি আমাদের যে গ্রন্থি রয়েছে, আমাদের সাথে গ্রন্থি রয়েছে, ওই বিভিন্ন ধরনের গ্রন্থি রয়েছে, সেটা নিয়ে সেখানে আলোচনা করা হবে। আচ্ছা, এই সেক্রেটারির মধ্যে কভারিং অ্যান্ড লাইনিং ইপিথেলিয়াল টিস্যু মে বি সিম্পল লেয়ার অর সেল, তারপরে সিটুস্টার, এত কিছু লাগবে না আপনাদের। আচ্ছা, এতে ইপিথেলিয়াল টিস্যুর ফাংশনটা একটু জানেন, ঠিক আছে, ইপিথেলিয়াল টিস্যুর ফাংশনটা গুরুত্বপূর্ণ আছে, এমসিকিউ আপনি দিতে পারে। দেখেন ফাংশন অফ ইপিথেলিয়াল টিস্যু, ইপিথেলিয়াল টিস্যুর কাজ কি, কভারিং, ওই ঘুরে ফিরে একটা কথাই চলে আসতেছে কভারিং, কারণ ইপিথেলিয়াল টিস্যু মানে কি কভারিং নিয়ে আলোচনা, মেন যেটা কভারিং মানে কি আবরণ। লুব্রিকেশন, লুব্রিকেশন মানে কি বলেন তো, পারবেন আপনারা? হ্যাঁ, পিচ্ছিলকরণ, লুব্রিকেশন মানে পিচ্ছিলকরণ। তারপরে কি অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন মানে আমি আগে বলছিলাম, দেখি আপনার মনোযোগ কিরকম। অ্যাবজর্পশন মানে কি, ধারণ করা, হ্যাঁ ধারণ করা, ধারণ করা। অ্যাবজর্পশন মানে কি শোষণ করা, ঠিক আছে, শোষণ, শোষণ করা। এটাই শোষণ করা। অ্যাবজর্পশন মানে কি, যেমন যে বলেন আর কি বলছি, ধারণ করা বা শোষণ করা একই অর্থের দিক দিয়ে বাংলা একই বোঝায়, তাই বলছি। আচ্ছা ঠিক আছে। অ্যাবজর্পশন মানে কি শোষণ করা বা ধারণ করা, যেটাই বলেন না কেন। তারপর ছিল ডিস্টেন্সিবিলিটি, ডিস্টেন্সিবিলিটি মানে কি বলেন দেখি। দূরত্বতা। হ্যাঁ, ডিস্টেন্সিবিলিটি মানে হচ্ছে দূরত্বতা। প্রোটেকশন মানে কি, প্রোটেকশন মানে কি আপনারা সবাই জানেন, প্রোটেকশন মানে কি, প্রোটেকশন মানে কি বলেন তো। প্রোটেকশন মানে কি প্রহরী, সোজা কথা প্রহরী দেবে, আমাদের প্রহরী থাকবে, সে আমাদের কি প্রোটেকশন দিবে, যাতে করে কোনো খারাপ কোনো জিনিস আমাদের শরীরের মধ্যে ঢুকতে না পারে, বুঝতে পারছেন, প্রোটেক্টিং হিসাবে কাজ করবে। তারপর কি সেক্রেশন, সেক্রেশন মানে কি নিঃসরণ করবে, কি নিঃসরণ করবে, ওই যে আমি বলেছিলাম আমাদের সোয়েট গ্ল্যান্ড মানে ঘাম যেটা রয়েছে। এখন থেকে আর বলবেন না, আপনি বলবেন সোয়েট, ঠিক আছে, আপনি একজন মেডিকেল স্টুডেন্ট, বলবেন যে ঘাম বলবেন না, বলবেন যে সোয়েট, ঠিক আছে, সোয়েট বের হচ্ছে, যাই হোক সেক্রেশন করবে সেটা। আর প্রিভেনশন অফ ওয়াটার লস, ওই যে ওয়াটার লস কি হচ্ছে, ঘামের মাধ্যমে যে পানি কিছু বের হচ্ছে ওটাই বোঝাচ্ছে, প্রিভেনশন অফ ওয়াটার লস। তারপর ফ্যাসিলেশন কি, ফ্যাসিলিটেশন অফ মুভমেন্ট অফ ভিসারা, এটা কি ফ্যাসিলিটেশন অফ মুভমেন্ট অফ ভিসারা। ভিসারা কি, ভিসারা সম্পর্কে আপনারা কি অবগত আছেন, ভিসারা জিনিসটা কি? জি না ভাই, এটা সম্পূর্ণ নতুন মনে হইতেছে, বুঝাই দেন আচ্ছা সম্পূর্ণটা। আচ্ছা, সমস্যাটা বুঝে যাচ্ছি। ফ্যাসিলিটেশন, ফ্যাসিলিটি মানে বুঝুন তো, ফ্যাসিলিটি মানে কি সুবিধা, এটা কি কি মুভমেন্ট, মুভমেন্ট মানে কি নড়াচড়া, এর কি মুভমেন্ট করতে সহায়তা করবে, ফ্যাসিলিটি মানে সাহায্য করবে, ভিসারা,
ভিসারা হচ্ছে কি জানেন, আমাদের শরীরের যে এন্টিরিয়রলি পার্টে যে অর্গানগুলো রয়েছে, ঠিক আছে, যেমন হচ্ছে এন্টিরিয়র পার্টে কি অর্গান রয়েছে দেখেন, লাংস রয়েছে আমাদের, লাংস রয়েছে, তারপরে কি রয়েছে আমাদের হচ্ছে লিভার রয়েছে, তারপরে কি স্টমাক রয়েছে, সেই জিনিসগুলো কি আমাদের যাতে হচ্ছে প্রোটেক্টিভ দিতে পারে সঠিকভাবে, সেটা কি হিসাবে ইপিথেলিয়াল টিস্যু যথাযথ ভূমিকা পালন করে। ভিসারা মানে কি, ভিসারাল যদি বলে ভিসারাল অর্গান কাকে বলে, প্রশ্ন হবে, এটা ধরবে, মানে আপনার ভাইবার ধরতে পারে, ঠিক আছে। ভিসারাল অর্গানগুলো কোনগুলো বলবেন, আমাদের শরীরের এন্টিরিয়রলি মানে কি আমাদের শরীরের সামনে যে অর্গানগুলো অবস্থান করে সামনের দিকে, যেমন সামনের দিকে কি রয়েছে আমাদের অ্যাবডোমিনের যদি খেয়াল করি, আমরা পেটের যদি খেয়াল করি, আমাদের পেটের সামনে কি রয়েছে, লিভার রয়েছে, লিভার রয়েছে, তারপরে স্টমাক মানে পাকস্থলী রয়েছে, কলিজা পাকস্থলী এবং প্যানক্রিয়াস রয়েছে, এগুলো হচ্ছে আমাদের ভিসারাল অর্গান। এই হচ্ছে প্রত্যেকটা অর্গানকেই ভিসারা ধরে, কিন্তু এন্টিরিয়রের পার্টের হচ্ছে যে অর্গানগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেশি ইন্ডিকেট করা হয়েছে আর কি, বুঝতে পারছেন। তাহলে ভিসারা জিনিসটা কি হলো, এন্টিরিয়র পার্টে যে অর্গানগুলো রয়েছে সেগুলোর নাম হচ্ছে ভিসারা, প্রত্যেকটা অর্গানের আর একটা নাম হচ্ছে ভিসারা, বুঝতে পারবেন, এই কথা মনে রাখবেন। ভিসারা কি, ভিসারা মানে হচ্ছে প্রত্যেকটা অর্গান যে রয়েছে আমাদের শরীরে সবগুলোই হচ্ছে একটা ভিসারা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু, আপনি এটুকু জানলেই হবে, ঠিক আছে। এখন এখানে আপনার কিছু লাগবে না, এই যে ক্লাসিফিকেশন কভারিং লাইনিং ইপিথেলিয়াল টিস্যু, এটা কিছু লাগবে না আপনার, ঠিক আছে, এগুলো কিছুই লাগবে, এগুলো আপনার পরীক্ষাতে আসবে না, যেগুলো আসবে না ওগুলো আমরা বলছি পড়াবো না, ঠিক আছে, যেগুলো আসবে শুধু আমরা সেগুলোই পড়াবো। তাহলে সিম্পল ইপিথেলিয়াম এটা আপনার পরীক্ষাতে আসবে না, এটা আপনার পরীক্ষাতে আসবে না। দেখেন এই যে ইপিথেলিয়ালের মধ্যে কিছু চিত্র দিয়ে দিছে, এগুলো হচ্ছে আমাদের এই যে স্কিনের চিত্র, বুঝতে পারছেন। স্কিন আমাদের দেখতে কেমন, এরকম, মানে মাইক্রোস্কোপে একটা স্কিন কাইটা যদি আপনি মাইক্রোস্কোপে দেন, মাইক্রোস্কোপ তো চিনেন, যে যেটা আমরা পড়াইছিলাম, মাইক্রোস্কোপ কি পড়াইছিলাম বেসিকের দিন, যে যে অর্গানে বা যে অণুগুলো আমরা খালি চোখে দেখতে পাই না তাকে দেখার জন্য একটা মাইক্রোস্কোপ মেশিনের প্রয়োজন হয়, সেটা হচ্ছিল মাইক্রোস্কোপিক এক্সামিনেশন বা মাইক্রোস্কোপিক একটা বিষয়। আচ্ছা, এখানে আপনার আর কিছু লাগবে না, এগুলো কিছুই লাগবে না, ঠিক আছে, আলাদাভাবে এগুলো কোনো ফাংশন লাগবে না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। এখন আরেকটা জিনিস, এটা 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 পরে আমরা আজকে শেষ করে দেবো, ঠিক আছে। এটা আপনাদের গুরুত্বপূর্ণ আছে, এটা গ্ল্যান্ড, গ্ল্যান্ড মানে কি, গ্রন্থি, গ্ল্যান্ড মানে কি আপনাদের গ্রন্থি। আমাদের শরীরে কিন্তু বেশ কিছু গ্রন্থি রয়েছে, কি কি গ্রন্থি রয়েছে সেগুলো আমরা আজকে জানবো। দেখেন দেখি তার আগে দেখে নিই আমাদের ক্লাসে কতজন রয়েছে। বেশ কয়েকজনই রয়েছে, যাই হোক আমাদের সাথে বেশ কয়েকজনই যুক্ত আছে। আচ্ছা, আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে কি গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড পড়ে আপনাদের শেষ করে দেবো, এবং কি কি প্রশ্ন হয় এই প্রশ্ন আমি ক্লাস শেষে আমি আপনাদের দাগে দেবো, সেগুলো আপনি পড়বেন। পরবর্তীতে এগুলো যদি এখন থেকে পড়ে যান, পরবর্তীতে আপনার কাছে এগুলো দেখার সাথে সাথে মনে হয়ে যাবে। আচ্ছা দেখেন, গ্ল্যান্ড, গ্ল্যান্ড কি, গ্ল্যান্ড হচ্ছে মূলত গ্রন্থি, আমাদের কিছু গ্রন্থি রয়েছে আমাদের শরীরে, ঠিক আছে। এই গ্রন্থি কী কী গ্রন্থি রয়েছে সেগুলো আমরা জানবো। দেখেন, দ্য স্পেশালাইজড অর্গান কম্পোস্ট অফ ইপিথেলিয়াল সেল, দ্য স্পেশালাইজড অর্গান, কিছু বিশেষায়িত অঙ্গ রয়েছে, কম্পোস্ট অফ ইপিথেলিয়াল সেলস, কম্পোস্ট মানে কি, ওর সাথে হচ্ছে আবৃত রয়েছে কি ইপিথেলিয়াল সেল, ইপিথেলিয়াল সেলের সাথে জড়িত আছে, দ্যাট প্রডিউস অ্যান্ড সেক্রেট স্পেশাল সাবস্টেন্স আর কল গ্ল্যান্ড। এটা কি দ্যাট প্রডিউস মানে কি, প্রডিউস মানে উৎপন্ন করে, প্রডিউস মানে উৎপন্ন করা, এটা প্রডিউস করবে অ্যান্ড সেক্রেট করবে স্পেশাল সাবস্টেন্স, কিছু গুরুত্বপূর্ণ সাবস্টেন্স মানে পদার্থ যে সাবস্টেন্স করবে এটাকেই গ্ল্যান্ড বলে। দেখেন ক্লাসিফিকেশন অফ গ্ল্যান্ড, গ্ল্যান্ড মানে ক্লাসিফিকেশন মানে গ্ল্যান্ড, গ্ল্যান্ডকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে বা এর হচ্ছে কি বিভক্তিকরণ, অ্যাকর্ডিং টু হাউ গ্ল্যান্ড সিক্রেট দেয়ার প্রোডাক্ট, অ্যাকর্ডিং টু
অ্যাকর্ডিং টু গ্ল্যান্ড সিক্রেট অর প্রোডাক্ট, মানে কি সিক্রেট অনুসারে গ্ল্যান্ডকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দেখেন সিক্রেট অনুসারে গ্ল্যান্ডকে অ্যাকর্ডিং টু মানে কি অনুসারে, সিক্রেট অনুসারে গ্ল্যান্ডকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে কি মিক্স গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে কি মিক্স গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মিক্স গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড কি হচ্ছে? সেলিভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড বা সেলিভারি গ্ল্যান্ড যেটাই বলেন। এক্সোক্রাইন গ্ল্যান্ড কি হচ্ছে? স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড কি বলেন তো কেউ? স্যালাইভা কি? স্যালাইভা সম্পর্কে কেউ ধারণা আছে? হ্যাঁ আছে, লালা রস। হ্যাঁ, স্যালাইভা হচ্ছে লালা রস বা লালা গ্রন্থি। আমাদের যে লালা রস কোথায় পাওয়া যায়? আমাদের মুখ আছে, যে মুখের মধ্যে যে যে আমরা যেটা বলি থুতু, ঠিক আছে, ওটা এক ধরনের কিন্তু গ্রন্থি। সেটা হচ্ছে কি স্যালাইভারি গ্ল্যান্ড বা স্যালাইভারি গ্রন্থি। সেটা কি কাজ করে? সেটার কাজ আছে, সেটা কি করে? ইট হেল্পিং টেস্ট, আমাদের যে খাবারের যে টেস্ট, আমরা টেস্ট করতে সাহায্য করে। এবং ইট হেল্পিং মাস্টিকেশন, আমাদের খাবারগুলো চাবাতে সাহায্য করে। তারপরে ইট হেল্পিং খাবার কি লুব্রিকেটিং করে। লুব্রিকেটিং মানে খাবারগুলো কি পিচ্ছিল করে। আমরা মুখের মধ্যে যে খাবার নিয়ে চাবাই, এই খাবারগুলো কি সেলিভারি গ্ল্যান্ড পিচ্ছিল করে, যার কারণে আমরা খাবারগুলো ঠিকমতো আমাদের যে এসোফেগাস রয়েছে, গলা যে রয়েছে, ঠিক আছে, এই গলাতে আমরা খাবারগুলো গিলতে পারি। তাছাড়া আমাদের খাবারগুলো যদি শক্ত বা হচ্ছে শক্ত টাইপের থাকে, তখন তো আমরা খাবারগুলো গিলতে পারবো না, আমাদের গলাতে গিয়ে লাগবে। এই সেলিভারি গ্ল্যান্ডের কাজ কি? আমাদের খাবারগুলোকে পিচ্ছিল করে সহজেই যাতে আমাদের পেটের মধ্যে যায় সে সাহায্য করে। আচ্ছা, অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ড। অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ড কি? সাজেস থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে? থাইরয়েড গ্ল্যান্ড আমাদের থাকে হচ্ছে আমাদের যে গলা, এই যে গলায় দেখবেন ধরতে পারবেন যে কিছু কিছু মানুষের দেখবেন যে 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 গলায় যে উঁচু হয়ে থাকে গলার নিচে, ওটাই মূলত ওইখানে 2টা থাইরয়েড গ্ল্যান্ড থাকে। থাইরয়েড গ্ল্যান্ড থাকে, ঠিক আছে, ওইখানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড অবস্থিত। তারপর কি মিক্স, মানে মিক্স মানে কি? মিক্স মানে তো বুঝতে পারতেছেন, ওর মধ্যে এক্সোক্রাইনও থাকবে, এন্ডোক্রাইনও থাকবে। একটা জিনিস খেয়াল রাখবেন, এক্সোক্রাইন গ্ল্যান্ড চলাচল করার জন্য উইথ ডাক, মানে নালীর প্রয়োজন আছে, এন্ডোক্রাইন হচ্ছে ডাকলেস গ্ল্যান্ড, বুঝছেন, কোনো নালীর কাজ ছাড়াই চলাচল করে। আচ্ছা, তাহলে মিক্স গ্ল্যান্ডের মধ্যে কি রয়েছে? এক্সোক্রাইন, মিক্স গ্ল্যান্ডের মধ্যে রয়েছে প্যাঙ্কিয়াস। প্যাঙ্কিয়াস মানে তো বুঝেন, প্যাঙ্কিয়াস মানে হচ্ছে অগ্নাশয়। আচ্ছা, কেউ কি বলতে পারবেন অগ্নাশয় থেকে হচ্ছে কি কি হরমোন সিক্রেশন হয়? অগ্নাশয় থেকে কি কি হরমোন সিক্রেশন হয় জানা আছে কারো? না স্যার, জানা নেই। আচ্ছা, অগ্নাশয় থেকে 2টা হরমোন সিক্রেশন হয়, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন। ইনসুলিন আর গ্লুকাগন এই জিনিসটা কি ডায়াবেটিক্সে রয়েছে। আমাদের ডায়াবেটিক্সে হয়, আমাদের শরীরের গ্লুকাগনের পরিমাণ বেড়ে গেলে আমাদের শরীরে ডায়াবেটিক্স হয়ে যায়। এই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে আনার জন্য কি আমাদের ইনসুলিন দেয়, ইনসুলিন দিয়ে ওটাকে নিয়ন্ত্রণে আনতে হয়। বুঝতে পারছেন? মনে রাখবেন ইনসুলিন কোথায়, মানে আমাদের ডায়াবেটিস কোথা থেকে উৎপত্তি হয়? সেটা হচ্ছে আমাদের অগ্নাশয় থেকে, মানে প্যাঙ্কিয়াস থেকে। একটা কথা খেয়াল রাখি, আচ্ছা, অনেকে বলে না আমাদের চিনি খাইলে যে চিনি খায়েন না, মিষ্টি জাতীয় বেশি খায়েন না, কারণ আপনার ডায়াবেটিক্স হবে। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে চিনি খাইলে ডায়াবেটিক্স হয় না, কিন্তু যার ডায়াবেটিক্স আছে, যার ডায়াবেটিক্স প্রেজেন্ট রয়েছে, তাকে আমরা চিনি খেতে বা মিষ্টি জাতীয় কোনো জিনিস খাবার খাইতে মানা করি। মনে রাখবেন, আপনি চিনি খাইলে আপনার ডায়াবেটিক্স হবে না, কিন্তু আপনার যদি আগে থেকে ডায়াবেটিস থেকে থাকে, তাহলে আপনি চিনি খেতে পারবেন না, মিষ্টি জাতীয় কোনো জিনিস খেতে পারবেন না। আপনি আজকে নতুন জিনিস শিখলেন না, নাকি আগে থেকে জানতেন এটা? বলেন। আগে থেকে জানতাম, কিন্তু এটা তো জানি যে বংশগত রোগ। হ্যাঁ, ওটা একটা জেনেটিক্যাল ডিজিজ, ঠিক আছে, জেনেটিক্যাল ডিজিজ, এটা ঠিক আছে, কিন্তু আপনার হচ্ছে জেনেটিক্যাল ডিজিজ তো আর সবার মধ্যে হয় না। সাপোজ হচ্ছে সব বংশগত সব ডিজিজ সবার মধ্যে হয়। সাপোজ হচ্ছে বংশগত আরও অনেক জিনিস রয়েছে, তো ওইগুলো তো সবার মধ্যে হয় না, কিন্তু সবার মধ্যে ওই জিনিসটা আসে না, বুঝতে পারছেন? কিন্তু যদি আসে, তাহলে ওই জিনিসটা যদি তার সাপোজ হচ্ছে আপনার বাবার একটা সমস্যা রয়েছে, আপনি ওই সমস্যা আপনারও হয়েছে, আপনার প্রেজেন্ট, আপনি বুঝতে পারতেছেন, ঠিক আছে, তখন হচ্ছে আপনি তখন সেটা পয়েন্ট আউট করতে পারবেন।
জি বলেন। এখন ধরেন আমার পরিবারের সদস্যদের কেউ ডায়াবেটিস আছে, এখন কি আমার প্রতিরোধ উত্তম না প্রতিকার উত্তম হবে? মানে আপনার হচ্ছে ডায়াবেটিস আছে আপনার ফ্যামিলির, মানে আপনি, ধরো আমার পরিবারের বাবা মা ভাই বোনের ডায়াবেটিস আছে, হ্যাঁ এখন এটা তো তোমার বংশগত একটা রোগ, এখন এখন আমার নাই, এখন হ্যাঁ, আমার প্রতিরোধ করা উত্তম হবে না প্রতিরোধ করা উত্তম হবে? প্রতিরোধ মানে আপনার যেটাকে নিরাময় করতে হবে, মানে প্রিভেনশন বেটার দেন কিওর। আপনি কমিউনিটি মেডিসিন যখন পড়বেন তখন হচ্ছে কি, প্রতিরোধ হচ্ছে নিরাময় করা উত্তম, প্রিভেনশন বেটার দেন কিওর। এটা হচ্ছে প্রতিরোধ হচ্ছে নিরাময় করা উত্তম। প্রতিরোধ করলে মানে, প্রতিরোধ মানে কি, আপনি থামায় রাখলেন জিনিসটা, ঠিক আছে। আর কিওর মানে কি, নিরাময় মানে একবার আপনি শেষ করে দিলেন সেটা। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা কমিউনিটি মেডিসিন পড়বো তখন হচ্ছে এটা একটা প্রশ্নই আছে, প্রিভেনশন বেটার দেন কিওর। ঠিক আছে, এটা হচ্ছে যে সাপ্লি পরীক্ষাতে আসছিল কিছুদিন আগে, দেখলাম কোশ্চেনটা ভালো করে, এটা দেখলাম। এগুলা কি বাংলা ভার্সনে কোনো সহায়ক বই পাওয়া যায় না? বাংলা ভার্সনে সহায়ক বই ওইভাবে পাওয়া যায় না, কিন্তু আমি তো মানে সম্পূর্ণ পড়ে দিচ্ছি বাংলা, সব প্রত্যেকটা ওয়ার্ডের ওয়ার্ডের তো আমি বাংলা বলে দিচ্ছি। আপনি তারপর এখানে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনি ওই ক্লাস রেকর্ড দেখবেন, ক্লাস রেকর্ড দেখে শিখতে পারবেন যদি আপনার ভালো কিছু শেখার ইচ্ছা থাকে। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখেন, ক্লাসিফিকেশন অফ এক্সোকাইন গ্ল্যান্ড, তো তার মধ্যে কি অ্যাকর্ডিং টু সিক্রেট অনুসারে বললাম কি কি, ওর মধ্যে কি এক্সোকাইন, এন্ডোকাইন আর মিক্স মধ্যে কি প্যাঙ্কেজ, শেষ করে দিছি। তারপরে 2 নাম্বার স্টেপ রয়েছে কি স্ট্রাকচার ক্লাসিফিকেশন অফ এক্সোকাইন গ্ল্যান্ড, ওটা হচ্ছে ওই পেজ নাম্বার কি টেবিল 7 থেকে 3 পেজে রয়েছে। আচ্ছা যাই হোক, ওটা পরে দেখতেছি আমরা। ক্লাসিফিকেশন অফ এক্সোকাইন গ্ল্যান্ড অ্যাকর্ডিং টু মোড অফ সেক্রেশন, কি 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 সিক্রেশন হয়, কি কি ভাবে সিক্রেশন হয়। এটা তো মিরোকাইন, এরপোকাইন আসলে হলোকাইন, এটা একটা নাম, বুঝতে পারছেন? মিরোকাইন এক্সাম্পল হচ্ছে সেলিভারি গ্ল্যান্ড আর ছিল প্যাঙ্ক্রিয়াস। মিরোকাইন কি সেলিভারি গ্ল্যান্ড আর ছিল প্যাঙ্ক্রিয়াস। সেলিভারি গ্ল্যান্ড কি আমাদেরকে এক্সোকাইন গ্ল্যান্ড পড়ছি না আমরা, আর ছিল প্যাঙ্ক্রিয়াস কি এন্ডোকাইন গ্ল্যান্ড, মানে দুটোই আছে মিক্স গ্ল্যান্ড, এক্সোকাইন ও এন্ডোকাইন গ্ল্যান্ড আছে, দুটোর মধ্যে প্রেজেন্ট রয়েছে। অ্যাপোকাইন কি এক্সাম্পল হচ্ছে কি মামারি গ্ল্যান্ড। তারপর ছিল কি হোলোকাইন কি সেবাসিয়াস গ্ল্যান্ডকে বলতে পারবেন কি? সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড, এগুলো মূলত একই কথা, বুঝতে পারছেন? সোয়েট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড এগুলো একই কথা। আচ্ছা, তারপরে 3 নাম্বার স্টেটমেন্ট ক্লাসিফিকেশন অফ এক্সোকাইন গ্ল্যান্ড অ্যাকর্ডিং টু টাইপ অফ সেক্রেশন, মানে কি সেক্রেশন অনুযায়ী ক্লাসিফিকেশন কি এক্সোকাইন গ্ল্যান্ড মানে কি, শুধু হচ্ছে এর হচ্ছে ডাক লাগে না, চলাচল করতে গিয়ে ডাক লাগে না, ডাক ছাড়া চলাচল করে। দেখেন সিরাস মানে কি, আচ্ছা সিরাস মিউকাস এগুলো তো জানেন নাকি? মিউকাস জানেন না, সিরাজ জানেন না? আচ্ছা না জানলে সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। সিরাজ হচ্ছে যে আমাদের যে সাপোজ হচ্ছে আমাদের স্টমাক যদি খেয়াল করি, স্টমাকের মধ্যে হচ্ছে লেখা দেখবেন যে কয়েকটা লেয়ার রয়েছে, সিরাস লেয়ার, মাসেল লেয়ার, সাব মিউকাস লেয়ার, ঠিক আছে, 4টা লেয়ার থাকে। মিউকাস মানে কি, মিউকাস জিনিসটা হচ্ছে যে আপনার এই পিচ্ছিল জাতীয় একটা জিনিস থাকে, ঠিক আছে, পিচ্ছিল জাতীয় জিনিস থাকে যেগুলো হচ্ছে সহজে হচ্ছে আমাদের সাপোজ একটা খাবার খেলেন, সহজে যাতে আমরা খাবারগুলো গিলতে পারি, এরকম খাবারগুলো এরকম একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের স্টমাকের মধ্যে থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে মিউকাস। আর চলো সিরাজ হচ্ছে কি, তার যে আবরণ হিসাবে যে রয়েছে সিরাজ, মানে তার যে সোজা কথা, আমি সোজা কথায় বলে দিচ্ছি, সিরাজ হচ্ছে আমাদের একটা দেওয়াল, ঠিক আছে, একটা দেওয়াল যে রয়েছে সেটা সিরাজ। এবং দেওয়ালকে সুরক্ষিত রাখার জন্য যে কিছু তরল পিচ্ছিল জাতীয় জিনিস রয়েছে সেটা হচ্ছে কি মিউকাস, ঠিক আছে, বুঝতে পারছেন এখন? আচ্ছা, আর একটা হচ্ছে কি মিক্স তো বুঝেন, মিক্স হচ্ছে কি সিরোমিউকাস, মানে কি মিউকাস আছে সিরাসও আছে, যেটা ওটা হচ্ছে কি সিরোমিউকাস গ্ল্যান্ড। আচ্ছা, আজকে আপনাদের হয়তো লং টাইম ক্লাস নেওয়া হয়ে গেছে, আজকে এটুকু থাক, আমরা কালকে ইনশাল্লাহ আর যেটুকু পড়াইছি এটুকু কী কী প্রশ্ন হয় আমি আপনাদের লিখে দিচ্ছি, লিখে গ্রুপে দিয়ে দিচ্ছি, আর পিডিএফ আপনাদের দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা নোট করতে পারেন, ঠিক আছে? তো আপনারা সবাই আছেন?
আসছি আসছি ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের কিছু যদি কোনো কিছু প্রশ্ন থাকে, মানে পড়াশোনার বাইরে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে ভালো হতো। বলেন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, প্রতিদিন কি একই নির্দিষ্ট একটা টাইমের ক্লাস হয়? নির্দিষ্ট একটা ক্লাস টাইম না, নেওয়া হয় এখন নাকি টাইমটা মূলত আপনাদের উপরে নির্দেশ করবে। আপনাদের সুবিধা মতোই আমি ক্লাসটা নিব, আমার সুবিধা হলে চলবে না। আমাদের সুবিধা না। বলেন। আপনি একটা নির্দিষ্ট টাইম বলেন না, এখন যে মানে হুট করে একটা টাইম না, আমরা তো অনলাইন টাইম একটা নির্দিষ্ট যখন টাইম থাকে তখন আমরা মানে ওই টাইমে বসবো বা কিছু এমন আর কি, যদি একটা আচ্ছা নির্দিষ্ট টাইম আচ্ছা, বলতেন আর কি। 9টার থেকে দিলে, 9টা থেকে যদি আমি ক্লাস দিই, আপনারা সবাই 9টা থেকে ক্লাস করতে পারবেন? জি ভাই নো আমি প্রবলেম। হ্যাঁ, জি ভাইয়া, পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট টাইমে করতে পারবো আর কি, বুঝিনি তো। অনলাইনে তো থাকা হয় না বা বুঝা হয় না হ্যাঁ হ্যাঁ, কখন ক্লাস শুরু শোনেন, হবে না হবে। আমরা হচ্ছে কোন ক্লাসটা ক্লাসটা বুঝতে। ক্লাসটা হচ্ছে আমরা ক্লাস